হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9 এর আরবিটির প্রশ্নবিচিত্রা 2026 এর অঙ্কের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের যে 4 নম্বরের স্কুল আছে বীরভূম জিলা স্কুল এর 1 থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর শুরুতেই বলে রাখি, ক্লাস 9 এর টেক্সট বইয়ের সমস্ত অঙ্কগুলোর সমাধান আমার চ্যানেলে পাবে। তোমরা চ্যানেল ভিজিট করো, সেখানে ক্লাস 9 ম্যাথ টেক্সট বুক সলিউশন নামে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে ঢুকলে তোমরা প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ বা কোষে দেখি অনুযায়ী অঙ্কগুলো পর পাবে। অবশ্যই ভিডিওগুলো দেখবে। তাছাড়া এই ভিডিওর প্রথম কমেন্টে চলে যাও, সেখানে আমি প্রত্যেকটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট ভিডিওগুলো দেখতে পারবে। তো এখানে একের এক দেখে আছে 4 টু দি পাওয়ার x সমান 8 টু দি পাওয়ার 3 হলে x সমান কত। তাহলে এখানে 4কে উৎপাদকে ভাঙলে 2 8কে উৎপাদকে ভাঙলে, তো 4-এর জায়গাতে লিখতে পারি 2 স্কোয়ার পাওয়ারে x, 8-এর জায়গাতে লিখতে পারি 2 কিউব পাওয়ারে 3। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2x সমান 2 টু দি পাওয়ার 3 3কে 9। তাহলে এখানেও বেস 2, এখানে বেস 2, তাহলে দুই দিকে তুলনা করলে পাই 2x সমান 9 বা x ইজ ইকুয়াল টু 9/2। এখানে আমরা লিখতে পারি যে 4.5 বা 4/1/2। তাহলে 9/2 লিখলেও ঠিক আছে, 4.5 লিখলেও ঠিক আছে, আবার 4/1/2 লিখলেও ঠিক আছে, বাট প্রশ্নে 9/2 আছে, এটা তাহলে বি অপশন, বি উত্তর। তারপরে x সমান y সমীকরণটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ তৈরি করে। সমীকরণটি আছে x সমান y, অতএব x এর মান যা হবে y এর মান তাই হবে। আমরা যদি এরকম কিছু বিন্দুর স্থানাঙ্ক বের করি, এটা 4 হলে এটা 4, এটা 6 হলে এটা 6, এটা 10 হলে এটাও 10 হবে। তাহলে ঠিক সেভাবে যদি আমরা লেখচিত্র আঁকি, প্রথমে 4 4 1 2 3 4 1 2 3 4, এটা 6 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, এখানে আর 10 10, এই 10 গিয়ে এখানে 10। তাহলে যদি এই বিন্দুগুলো আমরা সরলরেখা দিয়ে যোগ করি, মূল বিন্দু দিয়ে যাবে এবং এই কোণটা, এই পুরো কোণটা সমান দুভাগে ভাগ হয়ে যাবে, এটা 45 ডিগ্রি। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা ধনাত্মক দিক, এর সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে এখানে হবে 45 ডিগ্রি। তাহলে এটা সি উত্তর। সমান্তরিকের বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ অপেক্ষা 20 বেশি হলে সমান্তরিকের ক্ষুদ্রতম কোণটির মান কত। তাহলে ক্ষুদ্রতম কোণটির মান আমি x ধরব, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ অপেক্ষা 20 বেশি। তাহলে ক্ষুদ্রতম কোণটি আমি x ধরে নিই, মনে করি সমান্তরিকের ক্ষুদ্রতম কোণটির মান সমান x ডিগ্রি, অতএব বৃহত্তম কোণটির মান সমান, এখানে বলা আছে যে ক্ষুদ্রতম কোণের 3 গুণ অপেক্ষা 20 বেশি, তাহলে 3x প্লাস 20 এত ডিগ্রি। তাহলে আবার আমরা জানি যে পাশাপাশি কোণ দুটি যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে লিখব প্রশ্নানুসারে x ডিগ্রি প্লাস 3x প্লাস 20 ডিগ্রি, এটা সমান 180 ডিগ্রি। বা x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি প্লাস 20 ডিগ্রি,
ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এক্স এবং 4x ডিগ্রি সমান 180 ডিগ্রি, আর 20 সমান চিহ্ন ডান দিকে রাখলে -20 ডিগ্রি, তাহলে এটা বিয়োগ করলে পাচ্ছি 160 ডিগ্রি, বা এক্স ডিগ্রি সমান 160 ডিগ্রি বাই 4, 4 4 16 অর্থাৎ 40 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতম কোণটির মান এই 40 ডিগ্রি। 4 দাগে আছে 1 এর 7 এবং 2 এর 7 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। তাহলে 1 এর 7 এবং 2 এর 7, এখানে 3 এর 7 আছে, না এটা হবে না, এটা 2 এর 7 চেয়ে বড় হয়ে যাচ্ছে। 3/14 আছে, 3/14 হবে কিনা সেটা চেক করে দেখতে হবে, আর 2/49 আছে। তাহলে প্রথমে 14 অর্থাৎ ওপর নিচে 2 গুণ করে কত আসছে দেখি। 1 এর 7 আর একটা আছে 2 এর 7, 14 আনার জন্য ওপর নিচে 2 গুণ করলাম, তাহলে এটা হবে 2 এর 14 আর এটা হবে 4 এর 14। তাহলে এখান থেকে আমরা পাবো 3 এর 14, 3 এর 14 একটা মূলদ সংখ্যা যেটা 1 এর 7 এবং 2 এর 7 এর মধ্যে অবস্থিত। আর যেটা 49 আছে, 49 দিয়ে কি আসে দেখা যাক। 1 এর 7, 2 এর 7, 49 আনতে গেলে ওপর নিচে 7 দিয়ে গুণ করতে হবে, এখানে তাই। তাহলে 7 1 7, 7 7 49, 7 2 14, 7 7 49। তাহলে এখানে 49 2/49 আছে, না 2/49টা হবে না, এটা তাহলে এই 3/14 হবে, এটা 3/14 অর্থাৎ বি উত্তর। -4, 3 ও মূলবিন্দু দূরত্ব কত? -4, 3 ও মূলবিন্দু বলতে 0, 0 দূরত্ব সমান √x1 - x2 অর্থাৎ -4 -0 x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 অর্থাৎ 3 - 0 তার হোল স্কয়ার একক সমান √-4 হোল স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার একক সমান 4 4 16, 3 3 9 একক সমান √25 একক সমান 5 একক। তাহলে দূরত্ব হবে 5 একক। 2/x প্লাস 7/y সমান 1 সমীকরণের y কে x চলের মাধ্যমে প্রকাশ করে পাই। তাহলে y সমান লিখতে হবে এখান থেকে। এখানে আছে 2/x প্লাস 7/y সমান 1। তাহলে y সমান লিখতে হবে, তাহলে 7/y প্রথমে লিখে নিলাম সমান 1 - 2/x। 7/y সমান এখানে x লসাগু 1 এবং x লসাগু x, 1 দিয়ে x কে ভাগ করলে x পাই, x দিয়ে 1 কে গুণ, মাইনাস x দিয়ে x কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 2 কে গুণ। এবার যদি পর্যটগুণ করি y ইন্টু x - 2 এটা সমান 7x বা y সমান 7x বাই x - 2, এটা y সমান 7x বাই x - 2, এটা সি উত্তর। তারপরে 2 এর আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 এর 7 এবং 2 এর 7 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা লেখো। একের 7 আর 2 এর 7, দশমিক নিয়ে 0, দশমিক নিয়ে 0, 7 1 7,
4 7 28, আর এখানে 7 2 14, 7 8 56। তাহলে দেখো 1 4 2 8, তাহলে 1 এর 7 ও 2 এর 7 এর মধ্যে অমূলদ সংখ্যা। তাহলে 0.14 আছে, তো এখানে 14, এখানে 28, 14 আর 28-এর মধ্যে যে কোনো সংখ্যা আমরা নিতে পারি, বা 1 4 দিয়েও শুরু করা যায়। তো আমি এখানে 1 5 দিয়ে শুরু করছি। 0.159, 1 5 9 9, 1 5 9 9 9, এভাবে চলছে। আর 0.2 দিয়ে যদি লিখি 2 1 0, 2 2 1 0, 2 2 2 1 0, এভাবে চলছে। তাহলে এভাবে যদি পরপর লিখতেই চলি, তো যে সংখ্যাগুলো পাবো, আমি ডট ডট দিলাম এই জন্য যে এটা শেষ নেই, অসীম বিস্তার। তাহলে এই সংখ্যাগুলো হলো অমূলদ সংখ্যা, যেটা 1 এর সাথে এবং 2 এর সাথে মধ্যে অবস্থিত। আচ্ছা, 2 এর দিকে আছে 4 × 5 to the power x is equal to 500, দেন x to the power x এর মান নির্ণয় করো। फोर इंटू 5 to the power x इज इक्वल टू 500, তাহলে এখান থেকে লিখতে পারি 5 to the power x সমান 500/4, আমরা 4 দিয়ে 500-কে ভাগ করব। 4 2 8, 4 5 20, তাহলে এটা হলো 125। আর 125-কে যদি উৎপাদকে ভাঙি আমরা, তাহলে সমান 3 খানা 5, অর্থাৎ 5-এর কিউব। 5 to the power x সমান 5 to the power 3, অতএব x ইজ ইকুয়াল টু 3। তাহলে x to the power x সমান 3 to the power 3, আর এটা সমান 3 × 3 × 3, অর্থাৎ 27। আচ্ছা, 2 এর 3-এ আছে x, -7 ও 3, -3 এর দূরত্ব 5 একক হলে x এর মানগুলি নির্ণয় করো। তাহলে এই বিন্দুতে এর দূরত্ব 5 একক বলা আছে। x, -7 ও 3, -3 এর দূরত্ব সমান 5 একক। অতএব এদের মধ্যে দূরত্বের সূত্র হলো x1 - x2, x1 - x2, এখানে এটা x1, এটা y1, এটা x2, এটা y2 ধরতে হবে। তাহলে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 মানে -7 -3, অর্থাৎ +3 হবে। এটা সমান 5 বা রুট a - b হোল স্কয়ার, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। -7 + 3 আলাদা চিহ্ন বলে বিয়োগ করব, বিয়োগ করলে 4 হবে, এটা -4 তার হোল স্কয়ার সমান 5 বা রুট x স্কয়ার -3 × 6, 6x প্লাস 3 × 9 প্লাস 4 × 4 16, মাইনাস মাইনাসে প্লাস 4 × 4 16, এটা সমান 5 বা রুট x স্কয়ার -6x, 9 এবং 16 মিলে 25 সমান 5। এবার উভয় পক্ষকে যদি বর্গ করি, এখানে রুট থাকছে না, x স্কয়ার -6x প্লাস 25 সমান 5-এর স্কয়ার, অর্থাৎ 5 5 25। তাহলে উভয় দিক দিয়ে যদি 25 25 কেটে দিই, এখানে x স্কয়ার -6x সমান 0 থাকছে। আমি বাদিক থেকে x কমন নিলাম, তাহলে x - 6 এটা সমান 0। অতএব বলতে পারি x সমান 0 অথবা
এক্স মাইনাস সিক্স এটা সমান 0 বা এক্স ইজ ইকুয়াল টু 6। তাহলে অতএব এক্স এর মানগুলি হলো 0,6। দুয়ের চার আছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার হলে রম্বসটির প্রতিটি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রথমে রম্বসটা আঁকতে হবে। এখানে প্রথমে আমি একটা রম্বস এঁকে নিলাম, এ বি সি ডি, এটা এসি কর্ণ আর এটা হলো বিডি কর্ণ। তাহলে একটা 24 সেন্টিমিটার, আচ্ছা ছেদ বিন্দুকে ও নাম দিলাম। তাহলে এই একখানে ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই কর্ণ যদি 24 হয়ে থাকে তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হবে 24-এর হাফ অর্থাৎ 12 সেমি। এই বিডি কর্ণ, এই কর্ণ যদি 18 সেন্টিমিটার হয়ে থাকে, ও থেকে বি পর্যন্ত এটা 9 সেন্টিমিটার। এখন আমাকে এবি বের করতে হবে, এটা বের করতে হবে। তাহলে মনে করি রম্বসটি এবিসিডি। রম্বসটি এবিসিডি, কর্ণদ্বয় এসি ও বিডি। তাহলে ও এ বি, দেখো রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটা 90 ডিগ্রি কোণ, এই কোণটা সমকোণ। ও এ বি সমকোণী ত্রিভুজ, যার ও এ সমান এসি এর হাফ, 24/2 সেমি সমান 12 সেমি। তো ও বি এটা 18 মানে বিডি এর হাফ অর্থাৎ 18-র হাফ সমান 9 সেমি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা লম্ব ধরলে এটা ভূমি, আবার এটা লম্ব ধরলে এটা ভূমি, যে কোনো একটাকে আমরা লম্ব আর যে কোনো একটাকে ভূমি ধরতে পারি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এবি স্কয়ার সমান পেলাম, এই যে ও এ এটা 12 সেন্টিমিটার, ওবি এটা 9 সেন্টিমিটার সমান 144 প্লাস 9 নং 81। এখানে পেলাম 5 2 2 সমান 2 2 5 সমান 15 এর স্কয়ার। এবি স্কয়ার সমান 15 এর স্কয়ার বা এবি সমান 15। তাহলে অতএব, আচ্ছা এবি হলো রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য। আমরা জানি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাই রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। রম্বসটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 15 সেমি। আচ্ছা 2 এর 5-এ আছে 2x - 3y = 12 সমীকরণটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এই সমীকরণটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে লিখব প্রদত্ত সমীকরণটি হলো, আচ্ছা এখানে সমীকরণটা দেওয়া আছে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে। এটা আমরা দুই রকম ভাবে করতে পারি। তো আমি আগে সমীকরণটা লিখে নিই, 2x + -3y সমান 12, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা এই অঙ্কটাকে দুই রকম ভাবে করতে পারি। আমি এখানে দুই রকম ভাবেই করাবো, তোমরা যেটা ভালো লাগবে সেটা প্র্যাকটিস করবে বা দু রকম ভাবেই করতে পারো। দেখো এখানে আছে যে সমীকরণটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে। এখন আমরা জানি y অক্ষের উপর
তাহলে পদ্ধতি নাম্বার 1, পদ্ধতি 1, ওয়াই অক্ষের উপর সকল বিন্দুতে x এর মান 0, ওয়াই অক্ষের উপর সকল বিন্দুতে x সমান 0, তাহলে আমি এই সমীকরণে x সমান 0 বসাবো। অতএব 2 × 0 - 3y = 12, এখানে x এর মান 0 বসালাম, তাহলে পাচ্ছি এটা 0 হয়ে গেল, -3y সমান 12 বা y সমান 12/-3, তাহলে এটা হলো -4, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হবে 0, -4, অতএব বিন্দুটির স্থানাঙ্ক 0, -4, তাহলে এটা পদ্ধতি 1 হলো। এবার পদ্ধতি 2, তাহলে প্রদত্ত সমীকরণ যেটা আছে এখানে প্রদত্ত সমীকরণ পর্যন্ত লিখলাম। লেখার পরে দেখো আমরা কি করব, আমরা সমীকরণটিকে ছেদিতাংশ আকারে প্রকাশ করব। ছেদিতাংশ, ছেদিতাংশ আকারে প্রকাশ মানে x/a প্লাস y/b সমান 1, এই আকারে এই সমীকরণটাকে প্রকাশ করে নেব। তাহলে এটা x ছেদিতাংশ, এটা y ছেদিতাংশ। তাহলে এই যে আমরা দেখছি এখন এই যে সমীকরণটা, এটা x অক্ষকে a, 0 বিন্দুতে ছেদ করে, y অক্ষকে এটা 0, b বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তো আমি এই সমীকরণটাকে এই আকারে প্রকাশ করে নিই। এখানে আছে 2x - 3y সমান 12, আমি ডান দিকে 1 রাখতে চাইছি। তাহলে কি করব, তাহলে উভয় পক্ষকে এই 12 দিয়ে ভাগ করে নেব। 2x আছে, তাকে 12 দিয়ে ভাগ, প্লাস এখানে -3y আছে, তাকে 12 দিয়ে ভাগ, সমান 1 না সমান 12, তাকে 12 দিয়ে ভাগ, উভয় পক্ষকে 12 দিয়ে ভাগ করেছি। তাহলে এটা 6 × 2 = 12, 3 × 4 = 12, তাহলে এটা হলো x/6 প্লাস y/-4 সমান 1, তাহলে এটা ছেদিতাংশ আকারে প্রকাশ হয়ে গেল। অতএব এখানে x ছেদিতাংশ 6, y ছেদিতাংশ -4, অতএব বিন্দুটির স্থানাঙ্ক হবে, অতএব y অক্ষকে y অক্ষকে 0, -4 বিন্দুতে ছেদ করে। সামুদ্রিক ABCD এর কোণ BAD ও কোণ ADC কোণের সমদ্বিখণ্ডক দ্বয় P বিন্দুতে ছেদ করলে APD এর মান নির্ণয় করো। তাহলে এখানে ABCD সামান্তরিক এঁকে নিলাম, ABCD, তাহলে ABCD সামান্তরিক এর কোণ BAD, অর্থাৎ এই কোণটা সমদ্বিখণ্ডক, আমি এখানে সমদ্বিখণ্ডক আঁকছি। তার এটা হলো কোণ BAD, কোণের সমদ্বিখণ্ডক। তারপরে কোণ ADC, এর সমদ্বিখণ্ডক এটা, পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে, তো এখন আমাকে বের করতে হবে যে কোণ APD এর মান নির্ণয়। APD এই কোণটা কত সেটা বের করতে হবে। তাহলে দেখো এটা সমদ্বিখণ্ডক, আবার এটাও সমদ্বিখণ্ডক, তাহলে আমরা বলতে পারি যে প্রশ্নানুসারে, প্রশ্নে যেভাবে বলা আছে সেভাবে পুনরায় লিখবো না, সেই জন্য এখানে লিখলাম প্রশ্নানুসারে এই কোণটা ভেতরে কোণটা, এটা হলো নাম ADP, কোণ ADP সমান এই ADC কোণের হাফ,
ও কোণ, এই কোণটা এর নাম ডিএপি সমান হাফ অফ এই কোণটা এর নাম বিএডি। এখন দেখো এই সরলরেখা আর এই সরলরেখা পরস্পর সমান্তরাল, কারণ সমান্তরালকে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয় এবং এডি তার ভেদক, তাহলে ভেদকের একই পাশে কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হওয়ার কথা, এই দুটো কোণের যোগফল। তাহলে আমরা এই দুটো কোণ যোগ করি, অতএব কোণ এডিপি প্লাস কোণ ডিএপি সমান এই একের দুই আছে, কমন নিলাম, তাহলে কোণ এডিসি প্লাস কোণ বিএডি সমান একের দুই, এই দুটো কোণের যোগফল এটা আর এটা 180 ডিগ্রি, তাহলে যোগ করে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলো, এই দুটো কোণ মিলে 90 ডিগ্রি হলো। এবার এই ত্রিভুজটা দেখি, এ পি ডি ত্রিভুজের, ত্রিভুজ এপিডি এর এই কোণটা এপিডি কোণ সমান তিনটি কোণ মিলে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে বিয়োগ করব এই কোণ এবং এই কোণ, এর নাম এডিপি আর এর নাম ডিএপি। কোণ এডিপি প্লাস কোণ ডিএপি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হবে 90 ডিগ্রি। 27 টু দি পাওয়ার এক্স সমান 81 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইস টু ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে 27কে উৎপাদকে ভাঙলে 3 নং 27, 3 তিরিকে 9, আর 81কে উৎপাদকে ভাঙলে 3 27 এবং 81, তাহলে এটা 3 টু দি পাওয়ার 3 তার পাওয়ারে এক্স, এটা 3 টু দি পাওয়ার 4 তার পাওয়ারে ওয়াই, কারণ 4খানা 3 সেই জন্য পাওয়ারে 4 বসলো। তো 3 টু দি পাওয়ার 3x সমান 3 টু দি পাওয়ার 4y, উভয় পক্ষকে তুলনা করলে আমরা পাই 3x সমান 4y। তাহলে আমাকে x বাই ওয়াই বা x ইস টু ওয়াই বের করতে হবে। 3x এখানে x ইস টু ওয়াই বের করতে গেলে 3y দিয়ে ভাগ করতে হবে, আর এখানে 4y আছে, আমার বাদিকটাকে যেহেতু 3y দিয়ে ভাগ করেছি, ডান দিকটাকেও 3y দিয়ে ভাগ করতে হবে। 3 3 কেটে গেল, y কেটে গেল, তাহলে এখান থেকে বলতে পারি বা x বাই ওয়াই সমান 4/3 বা x বাই ওয়াই সমান 4/3 বা x ইস টু ওয়াই সমান 4:3। আচ্ছা, 3 দেখা যাচ্ছে সংখ্যারেখায় √6 অমূলদ সংখ্যাটিকে স্থাপন করো। সংখ্যারেখায় √6 অমূলদ সংখ্যাটিকে স্থাপন করতে হবে। তাহলে √6 সমান আমরা লিখতে পারি 4 প্লাস 2, এখানে একটু পূর্ণবর্গ সংখ্যা 4 প্লাস 2, তাহলে 4 এখানে 2 এর স্কোয়ার দিলাম আর 2 এর √2 এর স্কোয়ার দিলাম। এবার সংখ্যারেখা আঁকতে হবে। তো এখানে তাহলে আমি 1 সেন্টিমিটার পর পর একটা করে ঘর নেব। তাহলে প্রথমে √2 বসিয়ে নেব,
তাহলে √2 বসা, এটা আমি মূল বিন্দু মনে করলাম, 0, এটা -1, -2, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 0 থেকে প্রথমে √2 বের করতে গেলে আমরা √2 সমান √1 + 1 সমান √1² + 1², অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ গঠন করবো যার সমকোণ সংলগ্ন বাহু দুটি 1 একক করে, তার অতিভুজ হবে √2। তাহলে এখানে এটা হলো 1 একক, এবং এখানে লম্ব একটা আঁকবো, এখানে একটা লম্ব এঁকে নেব, এই 1 একক একটা লম্ব এঁকে নিলাম। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ পেলাম এ বি, এর এই অতিভুজটা হলো 2 একক, না অতিভুজটা হলো √2 একক। তাহলে এখানে √2 পেলাম। এরপরে এই √2 এবং 2 একক মাপের আরেকটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে। তাহলে এটা √2 হলো ওবি, এবং তাহলে এখানে 2 একক দৈর্ঘ্যের একটা সরলরেখা লম্বভাবে অঙ্কন করব, 1 2, এটা হলো। তাহলে এবি, এটা সি। এখন ও বিন্দুর সাথে সি বিন্দু যদি যুক্ত করা হয়, তাহলে যে ওসি পেলাম, ওসি এর মাপ এই √6, ওসি এর মাপ √6, এটা এই যে √2 এবং 2, এই তাহলে সমকোণ সংলগ্ন বাহু দুটির মাপ √2 এবং 2, এবং এটা অতিভুজ হবে √6, কারণ আমরা জানি যে ওসি স্কোয়ার অতিভুজের স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আর এখানে যদি স্কোয়ার না দিই আমরা এখানে রুট দেব, সমান রুট ওবি, ওবি হলো √2 প্লাস বিসি, এটা 2 একক, তাহলে 2 সমান √2 প্লাস 2 × 4 সমান √6। তাহলে ওসি হবে √6। এখন ও থেকে সি পর্যন্ত এই মাপটা আমরা কম্পাস দিয়ে নিয়ে নেব। তাহলে এটা আমি √6 এর মাপ নিচ্ছি, এটা √6 এর মাপ নিচ্ছি। তাহলে এই মাপটা নিয়ে আমরা এখানে একটা বিন্দু বসাতে পারি। তো এটা যে অ্যাকচুয়ালি ওসি সেটা বোঝানোর জন্য এটা কন্টিনিউ করে দিলাম। তাহলে এই দাগটা একটানা দিয়ে দিলাম। আমরা যদি কেবল এখানে একটা চিহ্ন দিতাম, এই দাগটা একটানা না করতাম, সেটার মানেই কিন্তু √6 হতো, বাট এটা যে ওসি এর সমান সেটা বোঝানোর জন্য দাগটা একটানা করে দিলাম। তাহলে লিখবো এখানে যে √6 সংখ্যাটি সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পাওয়া গেল। তিনের অথবাতে আছে পর্যায়ক্রমিক বিবর্ধন পদ্ধতিতে 3.456 সংখ্যাটিকে সংখ্যারেখায় স্থাপন করো। 3.456 এই সংখ্যাটিকে সংখ্যারেখায় স্থাপন করতে হবে পর্যায়ক্রমিক বিবর্ধন পদ্ধতিতে। তাহলে পর্যায়ক্রমিক বিবর্ধন পদ্ধতিতে সংখ্যারেখায় সংখ্যারেখায় 3.456 সংখ্যাটি স্থাপন। তাহলে প্রথমে একটা সংখ্যারেখা এঁকে নিতে হবে, আর এই সংখ্যারেখাটি 1 থেকে 10 পর্যন্ত প্রতি ক্ষেত্রে নেব। তাহলে প্রথম নিলাম এই 0,
শূন্য থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 আমি নিলাম 12 পর্যন্ত, এবং প্রত্যেক 1 সেন্টিমিটার পর পর একটা করে ঘর দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এখানে যদি শূন্য মনে করি, বা এখানে যদি শূন্য মনে করি, এটা -1 1 2 3 4 5 6 7 8 9, এর পরেরটা হবে 10। এটা 3.4, অর্থাৎ 3-এর চেয়ে বড়, 4-এর চেয়ে ছোট। 3.456 3-এর চেয়ে বড় কোথাও হবে। তাহলে এটা 1 0 1 2 3 3-এর চেয়ে বড়, 4-এর চেয়ে ছোট, অর্থাৎ এখান থেকে এর মধ্যে কোথাও একটা আছে। তাহলে এখান থেকে এই ঘরটাকে আমরা যদি আতশ কাচ দিয়ে বড় করে দেখি, তাহলে সেটা কীরকম দেখতে লাগবে এখানে দেখাচ্ছি। এটা আতশ কাচ দিয়ে বড় করে দেখছি। এক 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এই 3 থেকে 4-এর মধ্যে আমি এখানে এটা 3 বা 3.1 3 দশমিক, আচ্ছা 3.0 3.1 3.2 3.3, এটা 3.4 3.5 3.6 3.7 3.8 3.9 আর 4.0। তাহলে এটা হলো 3 থেকে 4, এই ছোট্ট জায়গাটাকে 3 থেকে 4 ছোট জায়গাটাকে আমি এইভাবে বড় করে দেখলাম। তো এরকম একটা এখানে একটা আতশ কাচ মোটামুটি এভাবে এঁকে দেব। অর্থাৎ এই জায়গাটাকে এরকম বড় করে দেখছি। এবার 3.45, এটা 3.0 1 2 3 3.4 3.45, তাহলে 3.4-এর চেয়ে বেশি, 3.5-এর চেয়ে কম, অর্থাৎ এইখান থেকে এই জায়গার মধ্যে ওই সংখ্যাটি আছে। তাহলে এই জায়গাটাকে আবার বড় করে দেখাবো। তাহলে এই জায়গাটাকে যদি বড় করে দেখাই, তাহলে আমরা এরকম আবার ছোট ছোট 10খানা ঘর দেখতে পাবো, যেখানে যে ওইখানে দাগগুলো দেওয়া আছে, অ্যাকচুয়ালি নেই, কিন্তু আমি যদি মনে করি এরকম ছোট 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 দাগগুলো দেওয়া আছে, তাহলে সেই দাগগুলোকে আমরা এখন বড় করে দেখছি, এখান থেকে এই 12 পর্যন্ত। এক 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমরা এই জায়গাটাকে দেখছি। 3.4 থেকে 3. হ্যাঁ, মোটামুটি এই জায়গাটাকে। তাহলে দেখো 3.4, এটা হলো 3.4, অ্যাকচুয়ালি 4 মানে 40, এটা 3.41, এটা 3.42, এটা 3.43, এটা 3.44, এটা 3.45, এটা 3.46, এটা 3.47, এটা 3.48, এটা 3.49, এটা
3.50, তাহলে আমার দরকার 3.45, 3.40, 41, 42, 44, 40, 41, 42, 43, 44, 45, তাহলে এই 45 এখানে আছে, তাহলে এটা 3.45 তার চেয়ে সামান্য বেশি, তাহলে 45 চেয়ে বেশি, 46 চেয়ে কম, অর্থাৎ এই জায়গার মধ্যে আছে সংখ্যাটা। তাহলে এই জায়গাটিকে আবার আমরা বিবর্ধন করব, অর্থাৎ বড় করব। বড় করে দেখাকে বিবর্ধন বলা হয়। তো এই জায়গাটাকে যদি বড় করে দেখি, ওয়ান, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তো এটা অ্যাকচুয়ালি 3.45, 45 থেকে 46 এই জায়গাটাকে দেখছি। তাহলে এই জায়গাটাকে একটু বড় করে দেখব। এই জায়গাটাকে বড় করে এটা পেলাম, এটা 3.45, 3.450, এটা 3.451, এটা 3.452, এটা 3.453, এটা 3.454, 3.455, 3.456, 3.457, 3.458, 3.459 আর 3.45টার 5 হবে না, 60, 3.460 এটা। তাহলে আমার দরকার 3.456, 3.451, 452, 450, 451, 452, 453, 454, 455, 456, অর্থাৎ এই বিন্দুটা। তাহলে এখানে পি বিন্দু নাম দিলাম। তাহলে অতএব সংখ্যারেখায় 3.456 বিন্দুটি স্থাপন করে, না সংখ্যাটিকে স্থাপন করে পি বিন্দু পাওয়া গেল। চার দাগে আছে x প্লাস জেড সমান 2y এবং বি স্কোয়ার সমান এসি হলে প্রমাণ করো a টু দি পাওয়ার y মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এটা সমান 1, এটা প্রমাণ করতে হবে। দেওয়া আছে কি, দেওয়া আছে x প্লাস জেড সমান 2y আর বি স্কোয়ার সমান এসি, এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। x প্লাস জেড সমান 2y, বি স্কোয়ার সমান এসি, এখানে যখন যা প্রয়োজন হবে সেইভাবে একটু জায়গা ফাঁকা রাখছি। ফাঁকা রেখে এবার এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স আর সি টু দি পাওয়ার থাকছে এক্স মাইনাস ওয়াই। এবার এখানে এক্স প্লাস জেড সমান আমরা লিখতে পারি ওয়াই প্লাস ওয়াই লিখতে পারি। তাহলে এক্স মাইনাস ওয়াই একটা ওয়াই বাদিকে নিয়ে এলাম সমান ওয়াই মাইনাস জেড। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই যেখানে আছে এখানে ওয়াই মাইনাস জেড লিখব। এ
আচ্ছা, আর এখানে আছে বি স্কোয়ার সমান এসি। তো এখানে দেখো এর পাওয়ারে ওয়াই মাইনাস জেড এর জায়গাতে এক্স মাইনাস ওয়াই লিখতে পারি, বা এখানে এক্স মাইনাস ওয়াই আছে ওয়াই মাইনাস জেড লিখতে পারি। তাহলে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস ওয়াইয়ের জায়গাতে ওয়াই মাইনাস জেড লিখবো। তাহলে ওয়াই মাইনাস জেড এখানে এখানে দুই জায়গাতে আছে, তাহলে এসি টু দি পাওয়ার আমরা লিখতে পারি ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এসি এর মান বি স্কোয়ার, তাহলে এখানে বি স্কোয়ার লিখে দিলাম ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এটা কী করলাম সেটা বলতে হবে, যেহেতু বি স্কোয়ার সমান এসি এটা বললাম। আর এখানে যে কাজটা করেছি সেটা এখানে লিখে দেব, যেহেতু এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড। তাহলে এখানে পাওয়া যাচ্ছে বি টু দি পাওয়ার টু ওয়াই টু জেড টু ওয়াই মাইনাস টু জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এটাও বি এটাও বি, অর্থাৎ বেস যেহেতু একই তাহলে গুণ করছি আবার, তাহলে পাওয়ার যোগ করতে হবে। এখানে টু ওয়াই মাইনাস টু জেড প্লাস জেড মাইনাস এক্স সমান বি টু দি পাওয়ার, এখানে টু ওয়াই মাইনাস বিয়োগ করলে মাইনাস জেড মাইনাস এক্স। আবার দেখো টু ওয়াইয়ের মান এক্স প্লাস জেড ছিল, তাহলে এই বি এর পাওয়ার টু ওয়াই আছে, টু ওয়াইয়ের জায়গাতে এক্স প্লাস জেড লিখবো, মাইনাস জেড মাইনাস এক্স এখানে লিখবো অবশ্যই, যেহেতু টু ওয়াই সমান এক্স প্লাস জেড। তাহলে পেলাম সমান বি টু দি পাওয়ার এক্স এক্স আলাদা চিহ্ন বিয়োগ হয়ে শূন্য হবে তাই কেটে দিলাম, একই রকম জেড জেড বি এর পাওয়ারে শূন্য আর এটা ইজ ইকুয়াল টু ওয়ান। অতএব কী পেলাম, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এটা ইজ ইকুয়াল টু ওয়ান। এখানে প্রমাণ করতে বলা ছিল, তাহলে লিখব প্রমাণিত। তারপর আছে সমাধান করো। 6 to the power 2x plus 4 is equal to 3 to the power 3x into 2 to the power x plus 8। সমাধান করে x এর মান বের করতে হবে। তাহলে 4 এর অথবাতে আছে 6 to the power 2x plus 4 সমান 3 to the power 3x into 2 to the power x plus 8। তাহলে এই এখানে লিখবো কি, এখানে লিখবো 6 6কে ভেঙে লিখবো 3 দুগুণ 6 3 ইন্টু 2 পাওয়ারে 2x প্লাস 4 ডান দিকে 3 পাওয়ারে 3x 2 এর পাওয়ারে x প্লাস 8। তাহলে 3 এর পাওয়ারে 2x প্লাস 4 ইন্টু 2 এর পাওয়ারে 2x প্লাস 4 সমান 3 টু দি পাওয়ার 3x 2 টু দি পাওয়ার x প্লাস 8। তাহলে আমি যদি এর নিচে এটা নিয়ে আসি 3 টু দি পাওয়ার 2x প্লাস 4, তার নিচে রাখছি 2 টু দি পাওয়ার x প্লাস 8। আচ্ছা এটা নিয়ে এলাম, আর এর নিচে এটা নিয়েছি। আচ্ছা আমি এইভাবে না নিয়ে 3 এর পাওয়ারে 2x প্লাস 4 বাই 3 এর পাওয়ারে 3x সমান 2 এর পাওয়ারে x প্লাস 8 বাই 2 এর পাওয়ারে 2x প্লাস 4। তাহলে আমরা বজ্রগুণ করলে যেন আগের লাইনটা ফিরে পাই, কার নিচে কি হবে সেটা এইভাবে ঠিক করতে হবে। এটা একটা গুণ সম্পর্কে আছে এ আছে, এটা একটা গুণ সম্পর্কে আছে এই আগের লাইনটা এখানে। তো যাই হোক, তাহলে 3 এর পাওয়ারে হচ্ছে 2x প্লাস 4 মাইনাস 3x, কারণ ভাগিক সম্পর্কে আছে, ভাগের সময় বেস একই থাকলে পাওয়ার বিয়োগ করতে হয়, এই বিয়োগ করলাম সমান 2 টু দি পাওয়ার x প্লাস 8। বেস এখানেও 2 এখানেও 2, তাহলে পাওয়ার বিয়োগ করব ভাগের সম্পর্কে আছে বলে, মাইনাস 2x প্লাস মাইনাস মাইনাস 4। তাহলে পাচ্ছি 3 টু দি পাওয়ার এটা 2x মাইনাস 3x, তাহলে মাইনাস x প্লাস 4 সমান এখানে 2 টু দি পাওয়ার
এক্স মাইনাস টু এক্স, তাহলে মাইনাস এক্স হলো, প্লাস 8 মাইনাস 4 বিয়োগ করে প্লাস 4 হলো। তো উভয়, তাহলে এই রাশিটাকে আমি এর নিচে নিয়ে আসবো, তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 4 বাই 2 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 4, ডান দিকে থাকছে 1। আমরা এভাবে বলতে পারি বা অন্যভাবে বলতে পারি, উভয় পক্ষকে 2 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 4 দিয়ে ভাগ করেছি, তাহলে সেক্ষেত্রে একই আসবে। বা আমরা বলবো এই রাশিকে এই রাশির নিচে এনেছি, এদিকে 1 থাকবে। তাহলে দেখো 2 টু দি পাওয়ারে যেহেতু সেম আছে, তাহলে আমি লিখব 3/2 টু দি পাওয়ার, এখানে মাইনাস এক্স প্লাস 4, এটা সমান 1, তাহলে 3/2 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 4 সমান, আমরা 1 মানে 2/3 টু দি পাওয়ার 0 লিখে সেটা আমার 1 হবে। কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকলে তার মানে 1 হয়। দুই পক্ষকে তুলনা করলে পাই দিস ইজ ইকুয়াল টু 0, মাইনাস এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, বা মাইনাস এক্স সমান মাইনাস 4, বা এক্স ইজ ইকুয়াল টু 4। তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স সমান 4। 5 দাগে আছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো 2x প্লাস 3y সমান 12, 2x সমান 3y। আচ্ছা, এর আগেরটা ছিল এটা ছিল 4-এর অথবা, এটা 5 দাগ। তাহলে প্রথমে লিখে নেব প্রদত্ত সমীকরণ দুটি হলো 1 নম্বর সমীকরণ, আর 2x সমান 3y এটা 2 নম্বর সমীকরণ। তাহলে প্রথমে লিখবো 1 নম্বর সমীকরণ থেকে পাই 2x প্লাস 3y সমান 12, বা 2x সমান 12 মাইনাস 3y, বা x সমান 12 মাইনাস 3y বাই 2। আর এখানে 2 নম্বর সমীকরণ থেকে পাই 2x সমান 3y বা x সমান 3y বাই 2। তো y এর মান প্রথমে 0 যদি ধরি, 0 ধরলে 3 0 0 0 হয়ে গেল, 12/2 এটা 6। এরপরে যদি 2 ধরবো, 0 আর 2 মিলে 2, 3 দুগুণে 6, 12 মাইনাস 6 সেটা 6 হয়ে গেল, 6কে 2 দিয়ে ভাগ করলে 3। এরপরে 2 আর 2 4, 4 ধরবো, 4 ধরলে 3 4 12, 12 মাইনাস 12 মানে 0, 0কে 2 দিয়ে ভাগ করলে 0 হয়। আর এখানে 2 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা ধরবো, যেমন যদি প্রথমে 2 ধরি, 2 ধরলে 3 দুগুণে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3। তারপরে ধরবো 2 আর 2 4, 4 ধরলে 3 4 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6। তারপরে ধরবো 4 আর 2 6, 6 দিয়ে 3কে গুণ করলে 3 6 18, 18কে 2 দিয়ে ভাগ করলে 9। এরপর গ্রাফ পেপার নেব, বিন্দুগুলো মোটামুটি 9-এর মধ্যে সব আছে, তাহলে আমরা এত ছোট জায়গার মধ্যেও লেখচিত্রটা আঁকতে পারি। x x ড্যাশ y y ড্যাশ 6 0 3 2 0 4, তাহলে ডান দিকে 6 গিয়ে
শূন্য মানে ওপর নিচে যাব না, 3 2 1 2 3 1 2, এটা 3 2। আর তারপরে আছে 0 4, শূন্য মানে ডাইনে নয় বামেও নয়, 4 1 2 3 4, এটা 0 4। স্কেল দিয়ে যদি যোগ করি তাহলে এটা পেলাম 1 নম্বর সমীকরণের লেখচিত্র। এর নাম দেব এ বি। তারপরে 3 2 6 4 9 6, 3 2, এটা 3 2, 6 4, ডান দিকে 6 গিয়ে উপরে 4, এই 6 4। তারপর 9 6, ডান দিকে 9 গিয়ে উপরে 6, ডান দিকে এই 9 ঘর উপরে 6 এখানে। তাহলে বিন্দুগুলো স্কেল দিয়ে যোগ করব, যোগ করলে এটা পাবো 2 নম্বর সমীকরণের লেখচিত্র। সিডি যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুর স্থিরাঙ্ক 3,2। তাহলে কি করলাম আমি, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান 1 একক, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান 1 একক। 1 ও 2 নম্বর সমীকরণের লেখচিত্র। লেখচিত্র অঙ্কন করে এবি ও সিডি সরল রেখা পাওয়া গেল, যারা পরস্পরকে পি 3,2 বিন্দুতে ছেদ করলো। তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান 3 ও y সমান 2। আচ্ছা, আমরা লেখচিত্র অঙ্কন না করে এই বিন্দুগুলো দেখেও কিন্তু সমাধান বলতে পারতাম। তাহলে এমন কি বিন্দু আছে যেটা এখানেও আছে আবার এখানেও আছে? দেখো 3 2 3 2, দুই জায়গাতে 3 2 আছে। তাহলে এটাই হলো সমাধান বিন্দু, x এর মান 3 আর y এর মান 2, এখানে সেটাই হয়েছে। 6 জায়গা আছে, সমাধান করো। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। প্রদত্ত সমীকরণ দুটি হলো, আচ্ছা প্রথমটা আছে x প্লাস a বাই বি সমান না বাই a সমান y প্লাস বি বাই বি। তো এখান থেকে কি করব, এখান থেকে বজ্রগুণ করে ফেলি, bx প্লাস ab সমান ay প্লাস a এবং b গুণ করলে ab, ab কেটে যাচ্ছে, তাহলে bx মাইনাস ay, ডান দিকে 0, এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা, আর একটা আছে সমীকরণ ax মাইনাস by, ax মাইনাস by এটা সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে আমি y কে অপনয়ন করতে চাইছি, এর পাশে a আছে, y এর পাশে b আছে, তাহলে b এখানে গুণ করব, a এখানে গুণ করব। তাহলে লিখব কি, y অপনয়ন করার জন্য, y কে অপনয়ন করার জন্য 1 ও 2 নম্বর সমীকরণকে যথাক্রমে a ও b দিয়ে গুণ করে পাই, গুণ করে পাই। তাহলে a দিয়ে গুণ করলে a x a, তাহলে a স্কোয়ার x, আচ্ছা এটা গুণ করছি b দিয়ে, b স্কোয়ার x মাইনাস aby সমান 0, আর a দিয়ে গুণ করলে a স্কোয়ার x মাইনাস
এ বি ওয়াই সমান এ স্কোয়ার মানে বি স্কোয়ার আছে, এ দিয়ে গুণ করছি, এ দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে এ কিউব, আর বি দিয়ে এ দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে মাইনাস এ বি স্কোয়ার। তাহলে এখানে যেহেতু চিহ্ন একই আছে তাহলে লিখব বিয়োগ করে পাই, চিহ্ন পাল্টানোর দরকার, বিয়োগ করে পাই। তাহলে চিহ্ন পাল্টে দিচ্ছি, এখানে মাইনাস, এটা মাইনাস আছে প্লাস করে দিলাম, এখানে মাইনাস, এটা প্লাস, মাইনাস আছে প্লাস করে দিলাম। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে বি স্কোয়ার এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই না এ স্কোয়ার এক্স সমান শূন্যটা বাদিয়ে দিলাম, তাহলে এটা মাইনাস এ কিউব প্লাস এ বি স্কোয়ার। আচ্ছা, সাজিয়ে লিখলে পাই এ বি স্কোয়ার মাইনাস এ কিউব, আগে পরে করে লিখলাম কারণ এর সাথে মেলানোর জন্য, মিলিয়ে লেখার জন্য। এক্স কমন নিলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখান থেকে কমন নেব এ, তাহলে এখানে হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। অতএব পেলাম এক্স সমান এ ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এটা এ পেলাম। তাহলে 1 নম্বর সমীকরণে এক্স এর মান এ বসালে ওয়াই এর মান পাবো। এক্স সমান এ বসিয়ে, তাহলে 1 নম্বর সমীকরণ এটা ছিল, এই যে বি ওয়াই, এই বি এক্স মাইনাস এ ওয়াই সমান 0 ছিল, তাহলে বি এক্স, এক্স এর জায়গাটা ফাঁকা রেখেছি, মাইনাস এ ওয়াই সমান 0, কারণ ফাঁকা রেখেছি, এখানে এ বসাবো, এ বসিয়ে দিলাম, বা এ বি মাইনাস এ ওয়াই সমান 0, বা মাইনাস এ ওয়াই সমান মাইনাস এ বি, বা ওয়াই সমান এ বি বাই এ সমান বি। তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স সমান এ ও ওয়াই সমান বি।